ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। आज শ্রী শ্রী মায়ের কথার ষষ্ঠ পর্ব আমরা শুরু করছি। শ্রী শ্রী মায়ের মুখনিসৃত অমৃতময়ী কথা পূজনীয় অরূপানন্দজি মহারাজের সঙ্গে যে কথোপকথন যে সেটি এখানে এই গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে। আমরা ক্রমশ একটি একটি পর্বে পাঠ করছি। আজ ষষ্ঠ পর্ব পাঠ করছি। উদ্বোধন ঠাকুর ঘর। সকালবেলা মায়ের সঙ্গে কথা হইতেছে। মা বলছেন, যখন ঠাকুর চলে গেলেন একা একা বসে ভাবতুম, তখন কামার পুকুরে রয়েছি, ছেলে নেই, কিছু নেই, কি হবে। একদিন ঠাকুর দেখা দিয়ে বললেন, ভাবছো কেন? তুমি একটি ছেলে চাচ্ছ, আমি তোমাকে এই সব রত্ন ছেলে দিয়ে গেলুম। কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে। বৃন্দাবন যখন যাই, আমরা পঞ্চম পর্ব এই বিষয়টি বলেছিলাম। এখানেও খুব সুন্দর একটি বিষয়। বৃন্দাবনে যখন যাই, পথে রেলে যেতে যেতে দেখি কি ঠাকুর জানালা রেলগাড়ির দিয়ে মুখ বাড়িয়ে বলছেন, কবচটি যে সঙ্গে সঙ্গে রয়েছে দেখো যেন না হারায়। তার ইষ্ট কবচটি আমার হাতে ছিল। মা বলছেন, আমি পূজা করতুম, তারপর উটি মঠে দিলুম, এখন মঠে পূজা হয়। তখন আমি অর্থাৎ মহারাজ বলছেন, ও কবচটি এবার ঠাকুরের তিথি পূজার দিন হারিয়েছিল। ফুল বেলপাতার সঙ্গে গঙ্গায় ফেলে দেয়, কারও খেয়াল ছিল না। ভাটায় গঙ্গার জল কমে গেলে রামবাবুর ছেলে ঋষি ওখানে খেলতে খেলতে গিয়ে ওটি পেয়ে কুড়িয়ে নিয়ে আসে। মা তখন বলছেন, তাঁর ইষ্ট কবচ সাবধানে রাখতে হয়। বেলুর মঠের কথা উঠিল। মা বলছেন, আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপার ওই জায়গাটিতে যেখানে এখন মঠ, কলাবাগান টাগান, তার মধ্যে ঘর, সেখানে বাস করছেন। তখন মঠ হয় নাই। মঠের নতুন জমি কেনা হলে পর নরেন একদিন আমাকে নিয়ে জমির চতুর্সীমা ঘুরে ঘুরে দেখালে। বললে, মা, তুমি আপনার জায়গায় আপন মনে হাঁপ ছেড়ে বেড়াও। বোধগয়ায় মঠ, তাদের অত সব জিনিসপত্র, কোনো অর্থের অভাব নেই, কষ্ট নেই। দেখে কাঁদতুম আর ঠাকুরকে বলতুম, ঠাকুর, আমার ছেলেরা থাকতে পায় না, খেতে পায় না, দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাদের যদি অমন একটি থাকবার জায়গা হতো। তা ঠাকুরের ইচ্ছায় মঠটি হলো। একদিন নরেন এসে বললে, মা, এই 108 বিল্বপত্র ঠাকুরকে আহুতি দিয়ে এলুম, যাতে মঠের জমি হয়। তা কর্ম কখনো বিফলে যাবে না, ও হবেই একদিন। রাত্রে খাইবার পর উপরে পান আনিতে গিয়া শুনি মা বলিতেছেন, নরেন বলছিল, মা, আমার আজকাল সব উড়ে যাচ্ছে, সব দেখছি উড়ে যায়। আমি বললুম,
হাসিয়া হাসিয়া বলিতেছেন, দেখো দেখো আমাকে কিন্তু উড়িয়ে দিও না। মা বলছেন সেটা, দেখো দেখো আমাকে কিন্তু উড়িয়ে দিও না। নরেন বললে, মা তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায়? যে জ্ঞানী গুরু পাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান। গুরু পাদপদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায়? ইহা বলিয়াই আবার বলিতেছেন, জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায়। মা মা শেষে দেখে মা মার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায়। এই তো সোজা কথাটা। উদ্বোধন ঠাকুর ঘর। মা পূজার জন্য ফুল বেলপাতা বাছিতেছিলেন। তার একখানি ফটো নতুন ছাপা হইয়া আসিয়াছে, তাহাই মাকে দেখাইতেছিলাম। জিজ্ঞাসা করিলাম, মা এ ফটো কি ঠিক? মা বলছেন, হ্যাঁ এটি ঠিক, তবে পূর্বে আরো মোটা ছিলুম। যখন ছবি ওঠায় তখন যোগিনীর অর্থাৎ যোগানন্দ স্বামীর খুব অসুখ, তার জন্য ভেবে ভেবে শরীর শুকিয়ে গেছিল। মন ভালো নয়, যোগিনীর অসুখ বাড়ছে। বলছে যোগিনীর অসুখ বাড়ছে তো কাঁদছি, আবার যোগিন ভালো থাকছে তো ভালো থাকছি। সারা মেম সারা বুল অর্থাৎ এসে এইটি উঠালে, আমি কিছুতেই দেব না। সে অনেক করে বললে, মা আমি আমেরিকায় নিয়ে গিয়ে পূজা করব। তাই শেষে এই ছবি উঠায়। আমি, মা তোমার কাছে এই যে ঠাকুরের ফটো রয়েছে এখানে বেশ, দেখলে বোঝা যায়। আচ্ছা এখানে কি ঠিক? মা বলছেন, এটি খুব ঠিক ঠিক। ওখানে এক ব্রাহ্মণের ছিল। প্রথম কখানি যেমন উঠানো হয় একখানি সে ব্রাহ্মণটি নিয়েছিল। আগে এখানে খুব কালো ছিল, ডিপ ছিল, ঠিক যেন কালী মূর্তিটি, তাই ওই ব্রাহ্মণকে দিয়েছিল। সে ব্রাহ্মণ দক্ষিণেশ্বর থেকে কোথায় যাবার সময় ওখানে আমার কাছে রেখে যায়। আমি ওখানে অন্যান্য ঠাকুর দেবতার ছবির সঙ্গে রেখে দিয়েছিলুম, পূজা করতুম। নহবতের নিচের ঘরে থাকতুম। একদিন ঠাকুর গিয়েছেন, ছবি দেখে বলছেন, ওগো তোমাদের আবার এসব কি? আমরা অর্থাৎ বোধহয় মা আর লক্ষ্মী দিদি ওপাশে সিঁড়ির নিচে রাঁধছি। তারপর দেখলুম বিল্লপত্র আর কি কি যা পূজার জন্য ছিল একবার না দুবার ওই ছবিতে দিলেন, পূজা করলেন। ঠাকুর নিজে হাতে নিজের পূজা করছেন, ছবিতে পূজা করলেন। সেই ছবি এই। সে ব্রাহ্মণ আর ফিরে এলো না, এখানে আমারই রইল। মহারাজ বলছেন, আমি মা ঠাকুরের সমাধি অবস্থায় ঠাকুরের মুখ কখনো ম্লান দেখেছ কি? মা, কই আমি তো কখনো দেখিনি। সমাধি অবস্থায় মুখে হাসি দেখেছি। বলছে সমাধি অবস্থায় মুখে হাসি দেখেছি আমি। ভাব সমাধিতে মুখে হাসি থাকতে পারে, কিন্তু বসা ছবির সম্বন্ধে ঠাকুরও বলেছেন এ অতি উচ্চ অবস্থার ছবি, এতেও কি হাসি থাকে? মা বলছেন, আমি তো সব সমাধির অবস্থাতেই হাসি মুখ দেখেছি। আমি, রং কিরকম ছিল? মা বলছেন, তার গায়ের রং যেন হরিতালের মতো ছিল।
সোনার ইষ্ট কবচের সঙ্গে গায়ের রং মিশে যেত। যখন তেল মাখিয়ে দিতুম, দেখতুম সব গা থেকে যেন জ্যোতি বেরোচ্ছে। কালীবাড়িতে দক্ষিণেশ্বরের একজনদের জামাই এসেছিল, খুব গৌরবর্ণ। ঠাকুর আমায় বলছেন, আমরা দুজনে পাশাপাশি পঞ্চবটিতে বেড়াবো, তুমি দেখবে কার রং ফর্সা। তারা বেড়াতে লাগলেন। দেখলুম ঠাকুরের চেয়ে তার রং একটু ফর্সা, 19-20 হবে। যখনই কালীবাড়িতে বার হতেন, সব লোক দাঁড়িয়ে দেখত, বলতো ওই তিনি যাচ্ছেন। বেশ মোটা সোটা ছিলেন। মথুরবাবু একখানা বড় পিঁড়ে দিয়েছিলেন, বেশ বড় পিঁড়ে। যখন খেতে বসতেন তখন তাতেও বসতে কুলাতো না। ছোট তেল ধুতিটি পরে যখন থস থস করে গঙ্গায় নাইতে যেতেন, লোকে অবাক হয়ে দেখত। কামার পুকুরে যখন যেতেন, ঘরের বার হলেই মেয়ে মদ্য, কামার ঘরে বার হলেই মেয়ে মদ্য হাঁ করে চেয়ে থাকতো। একদিন ভূতির খালের দিকে বেরিয়েছেন, চারিদিকে মেয়েগুলো, যারা জল আনতে গেছে, হাঁ করে দেখছে আর বলছে ওই ঠাকুর যাচ্ছেন। ঠাকুর হৃদয়কে বলছেন, ও হৃদু, আমায় ঘোমটা দিয়ে দে, আমায় ঘোমটা দিয়ে দে, দে দে, নইলে আমি এক্ষুনি ন্যাংটা হব। হৃদয় বললে, না মামা, এখানে ন্যাংটা হও না, লোকে কি বলবে? ন্যাংটা হলে মেয়েগুলো পালাবে কি না? হৃদয় তাড়াতাড়ি গায়ের চাদর দিয়ে মুখ ঢেকে দিল। তাকে কখনো নিরানন্দ দেখিনি। 5 বছরের ছেলের সঙ্গেই বা কি, আর বুড়োর সঙ্গেই বা কি, সকলের সঙ্গে মিশেই আনন্দে রয়েছেন। কখনো বাপু নিরানন্দ দেখিনি। আহা, কামার পুকুরে সকালে উঠেই বলতেন, আজ এই শাক খাবো, এইটি রেধো। শুনতে পেয়ে আমরা, মা ও লক্ষ্মী দিদির মা, সব জোগাড় করে রাঁধতুম। কয়েকদিন পরে বলছেন, আহ, আমার এ কি হলো, সকাল থেকে উঠেই কি খাবো কি খাবো। রাম রাম। আমাকে বলছেন, আমার কিছু খাবার স্বাদ নেই, তোমরা যা রাঁধো, যা দেবে তাই খাবো। শরীর সারতে দেশে যেতেন। দক্ষিণেশ্বরে থাকতে খুব পেটের অসুখে ভুগতেন কিনা, বলতেন, রাম রাম, পেটটা কেবল মলেই ভর্তি, কেবল মলই বেরুচ্ছে। এই সবে তারপর শরীরে ঘেন্না ধরে গেল, আর শরীরের যত্ন করতেন না। একদিন ভূতির খালের দিক থেকে আসছেন, বৃষ্টি হয়ে গেছে। একটি মাগুর মাছ পুকুর থেকে রাস্তায় উঠেছে, ঠাকুরের পায়ে ঠেকেছে। ঠাকুর সেটাকে পায়ে করে ঠেলে ঠেলে এনে পুকুরে ছেড়ে দিয়ে দিলেন আর বললেন, পালা পালা, হৃদে দেখতে পেলে এক্ষুনি তোকে মেরে ফেলবে। কি অদ্ভুত! সেই মাছগুলো এনে পুকুরে ছেড়ে বলছেন, পালা পালা, হৃদে দেখতে পেলে এক্ষুনি তোকে মেরে ফেলবে। এসে হৃদয়কে বলছেন, হৃদু, এই এত বড় একটা মাগুর মাছ, হলদে রং, রাস্তায় উঠেছিল,
পুকুরে ছেড়ে দিলুম। হৃদয় বললে, ও মামা তুমি করলে কি গো, ও মামা তুমি করলে কি গো, আহ এত বড় মাছটা ছেড়ে দিলে, আনলে বেশ ঝোল হতো। এখন তো কত ভক্ত, চারিদিকে হই হই। তার অসুখের সময় একজন ভেগে গেল 20 টাকার জন্য, চাঁদা ধরেছিল। এখন তো আর ঠাকুরের সেবা কঠিন নয়, ঠাকুরকে ভোগ দিয়ে নিজেরাই খায়। ঠাকুরকে বসিয়ে রাখো, বসেই আছেন, শুইয়ে রাখো, শুয়েই আছেন, ছবি তো। বলরাম বাবুকে দেখেছিলেন মা কালীর পাশে হাত জোড় করে রয়েছেন, মাথায় পাগড়ি। বলরাম সেই বরাবরই হাত জোড় করেছিল, কখনো পায়ে হাত দিয়ে প্রণাম করত না। ঠাকুর তার মনের ভাব বুঝতে পেরে বললেন, ও বলরাম, এই পাটা চুলকাচ্ছে, একটু হাত বুলিয়ে দাও না। বলরাম অমনি নরেন, কি রাখাল টাকাল যে কেউ কাছে থাকতো তাকেই টেনে এনে বলতো, এই ঠাকুরের পাটা একটু হাত বুলিয়ে দাও তো, চুলকাচ্ছে। আমি মহারাজকে আমি ঠাকুরের রঙের কথা জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেন, এই আমাদের গায়ের রঙের মতোই ছিল। মা সে তারা যখন দেখেছে তখন তার সে শরীরও ছিল না, সে রঙও ছিল না। এই আমারই দেখো না, এখন কেমন রং হয়েছে, কেমন শরীর হয়ে গেছে। আগে আমার কি এই রকম ছিল? আগে খুব সুন্দর ছিলুম। আমি প্রথমে বেশি মোটা ছিলুম না, শেষে ঠাকুরের শরীর ত্যাগের পর মোটা হয়েছিলুম। দক্ষিণেশ্বরে যখন ছিলুম তখন তো বার হতুম না। খাজাঞ্চি বলতেন, তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো দেখতে পাইনি। আমরা ষষ্ঠ পর্ব আজ এখানে শেষ করছি। শ্রী শ্রী মায়ের কথা আমরা সপ্তম পর্ব আগামী দিন শুরু করব। এই অমৃতময়ী কথোপকথন, মায়ের অমৃতময়ী কথা আমরা শ্রবণ করে ধন্য হব। ওং যথাগ্নির্দাহিকা শক্তিরামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপং তং শারদং প্রণমাম্যহম। জয় মা, জয় মা, জয় মা।